আজ কলকাতা হাইকোর্টে ৩২,০০০ শিক্ষক নিয়োগ মামলার শুনানি। চাকরি প্রার্থীদের ভাগ্য নির্ধারণ কি হবে আজ? এই ভিডিওতে আমরা ৩২,০০০ প্রাইমারি শিক্ষক বাতিল মামলার আপডেট নিয়ে নেব। আর ৭ই আগস্ট ২০২৫ আপনারা জানেন যে ৩২,০০০ প্রাইমারি শিক্ষকের যে মামলা বাতিলের যে মামলা, সেই মামলাটির শুনানি কিন্তু আজও তালিকাভুক্ত হয়েছে। এই মামলাটি কোর্ট নম্বর 11-তে রয়েছে এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলার দীর্ঘদিন ধরে শুনানি চলছে। আজও শুনানি হওয়ার কথা রয়েছে। ঠিক দুপুর 2টোর সময় শুনানি শুরু হবে। শুনানি শুরু হওয়ার সময় কিন্তু কিছুটা লাইভ পার্ট আমি আপনাদেরকে দেখিয়ে থাকি। পুরো লাইভ দেখানো সম্ভব হয় না, আইনত সমস্যা রয়েছে। তো সেই জন্য কিছুটা পার্ট কিন্তু আমরা দেখাই, সেটা আপনারা অবশ্যই দেখবেন। এবং কত নম্বর লিস্টে আছে আজকে কেসটা, শুনানি হওয়ার সম্ভাবনা কতটা, সেটা আমরা একটুখানি দেখে নেব বা শুনে নেব। সেটা হচ্ছে আপনারা জানেন যে এই মামলাটির সঙ্গে 101টি ক্যান আবেদন যুক্ত হয়েছে। সুতরাং মামলার জটিলতা আরও বেড়েছে এবং মামলার যে ব্যাপকতা সেটাও কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে। কারণ এতগুলো ক্যান ফাইল খুব সম্ভবত খুব একটা মামলাতে দেখা যায়নি, যেটা প্রাইমারিতে 101টি ক্যান ফাইল যুক্ত হয়েছে এর সঙ্গে। তো প্রিয়াঙ্কা নস্করের করা মামলা, মূল মামলাকারী প্রিয়াঙ্কা নস্কর। আর শুনানির জন্য মামলাটিকে 39 নম্বরে তালিকাভুক্ত করা হয়েছে, 39। এই 39 নম্বরে তালিকাভুক্ত করার জন্য 2টোর থেকে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শুনানি হওয়ার কথা রয়েছে 2টোর সময়। যেহেতু 39 নম্বরে আছে, নম্বরটা অনেকটা পেছনেই রয়েছে, তা হলেও দুপুর 2টোর সময় শুনানি হওয়ার কিন্তু কথা রয়েছে 11 নম্বর কোর্টে। এই মামলার চূড়ান্ত শুনানি কিন্তু আজকেই হবে না, আপনারা জানেন, কারণ দীর্ঘদিন ধরে চলছে, আরও দীর্ঘদিন চলবে। তবে বর্তমানে ক্ষতিগ্রস্ত শিক্ষকদের আইনজীবীরা তাদের যুক্তি উপস্থাপন করছেন। আজকের শুনানিতে 2 থেকে 3 জন আইনজীবী তাদের বক্তব্য রাখবেন বলে জানা যাচ্ছে, যা প্রায় 2 ঘন্টা, দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত এই শুনানি চলবে। এবং শিক্ষকদের আইনজীবীদের বক্তব্য শেষ হলে বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীরা, যাদের মধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন এবং সৌম্য মজুমদার রয়েছেন, তাদের যুক্তি উপস্থাপন শুরু করবেন। যদিও এই বিষয়টা নিয়েই সবাই অপেক্ষা করছেন যে শিক্ষকদের পক্ষের যে বক্তব্য, সেই বক্তব্য কবে শেষ হবে। ইতিমধ্যে অনেকগুলো শুনানি হয়ে গেছে, আপনারা জানেন। তো সেই প্রত্যেকটা শুনানিতে কিন্তু শিক্ষক পক্ষের আইনজীবীরাই বক্তব্য রেখেছেন। এখনও যে চাকরি প্রার্থীদের যারা আইনজীবী রয়েছেন, বঞ্চিত চাকরি প্রার্থীদের, তাদের কিন্তু এখনও যে আর্গুমেন্ট করার সুযোগ হয়নি। তো যখন হবে তখনই কিন্তু এই যে মামলাটির একটা নতুন মোড় নেবে বলেই মনে করা হচ্ছে। তো যাই হোক, ক্ষতিগ্রস্তদের পক্ষের আইনজীবী অভ্রতোষ মজুমদার এবং সাগর ব্যানার্জি তাদের বক্তব্য পেশ করেছেন এর আগে, এবং আজকেও বেশ কিছু বক্তব্য পেশ করবেন এই ক্ষতিগ্রস্ত শিক্ষকদের হয়ে। এখন দেখা যাক কি হয়। শুনানি শুরু হলে তখন তো লাইভ শুনানির কিছুটা পার্ট দেখাবো। যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তার কারণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু লাইভ পার্টটা আমার চ্যানেলেও শুরু হয়ে যাবে। ধন্যবাদ।